স্যার 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 স্যার, এত চিৎকার করছো কেন? কি হয়েছে? বড্ড মুশকিলে পড়েছি স্যার। আসলে সব জায়গায় আমরা ফেল। নিউজ করার মতো কোনো টপিক খুঁজে পাচ্ছি না। আমাদেরকে নতুন কিছু একটা করতে হবে, বুঝতে পেরেছো? আর মানুষজন আমাদেরকে সিরিয়াসলি নিচ্ছে না, সবাই হাসছে। স্যার, কথাটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমরা এপার বাংলার মানুষজনকে বোঝাবো কি করে? তাদেরকে কি মনে ধরে রাখবো বলুন তো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বুঝতে পেরেছো? চলো আমরা সবাই মিলে বাংলাদেশকে নিয়ে নিউজ করা শুরু করে দিই। যা আমাদের নিজেদের দেশের সমস্যারই তো শেষ নেই, আমরা ওদের নিয়ে আবার কি নিউজ করব? ছোট একটা দেশ। আহা, আমার কথাটা মনোযোগ দিয়ে শোন। আমাদের ওপার বাংলার সংখ্যালঘুরা কিন্তু ভালোই আছে, কিন্তু আমাদেরকে বোঝাতে হবে তারা আসলে নিরাপদে নেই, সমস্যার মধ্যে আছে। কিন্তু বিষয়টা একটু আবেগ নিয়ে টানাটানি হয়ে যাচ্ছে না? আরে এসব আবেগ টাবেগ নিয়ে তুমি ভাবছো কেন? এগুলো মানুষের উপরই ছেড়ে দাও। আর শুধু এসব বললে হবে না, আমাদের বোঝাতে হবে বাংলাদেশের সাথে অন্য দেশের যে ব্যবসা বাণিজ্যিক লেনদেন হচ্ছে, এতে আমাদের জন্য ষড়যন্ত্র লুকিয়ে আছে। তার জন্যে আমরা সবাই একটু আতঙ্কের মধ্যে আছি। কিন্তু এতে করে তো স্যার আমাদের অনেক সমস্যা হবে। ওপার বাংলার মানুষজনের সাথে যে সম্পর্কটা, সেটা তো নষ্ট হয়ে যাবে স্যার। এটাই তো আমাদের দরকার। আর এসব সমস্যা টমস্যা নিয়ে তুমি ভেবো না, এগুলো মানুষের উপর ছেড়ে দাও। এখন আমাদের দায়িত্ব হচ্ছে বিভিন্ন রকমের মাল মশলা মাখিয়ে বাংলাদেশের সরকার নিয়ে আবল তাবল কথাবার্তা বলা। এপার বাংলা ওপার বাংলার মানুষজন যেন সবসময় একটু লেগে লেগে থাকে, এই জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল নিয়ে উল্টোপাল্টা কথা বলা। ভদ্রভাবে এখন সিট ধরে নিউজ পড়লে চলবে না। এখন স্টেজের এ মাথা থেকে ও মাথা দৌড়ে দৌড়ে যেতে হবে, চিৎকার করে লাফিয়ে লাফিয়ে কথা বলতে হবে, বুঝতে পেরেছো? এসব বিষয় নিয়ে একটু গুতুগুতি করলে দেখবে বাংলাদেশিরাই একদম জমিয়ে দই বানিয়ে দিয়েছে। দুই বাংলার মানুষের মাঝে এরকম মাখামাখি করাটা কি ঠিক হচ্ছে? দেখো, ভালো না লাগলে আমার কিছুই করার নেই, তুমি চলে যেতে পারো। আমার বড্ড খিদে পেয়েছে। রাজুদার ওই 3টে পরোটা, 1টে ডিম আর আনলিমিটেড সবজি বোধহয় মিস হয়ে গেল। আমি চলি।